নাটটা খুলছি, এটা হলো মেন প্রেসার, এটা হলো মেন প্রেসার। তো এটা দিয়ে প্রেসার বাঁধার পরে নিমকিগুলো কাটিং করলে নিমকিগুলো কেটে একদম ঝরঝরে হয়ে যাবে না। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোহিনী ফুড প্রোডাক্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো সেটা হচ্ছে আমার যে নিমকি কাটিং মেশিন। তো এই কাটিং মেশিনের যে ডাইস চেঞ্জ করার যে প্রসেসটা, কীভাবে আপনারা নিমকি কাটিং মেশিনের যে ডাইসটা আপনারা চেঞ্জ করবেন, তো আমি সেই ডাইসটা আজকে চেঞ্জ করে আপনাদের দেখিয়ে দেবো যে একদম হাতে কলমে কীভাবে এই ডাইসটা চেঞ্জ করে আবার নতুন ডাইস আপনারা ইনস্টল করবেন। তো চলুন আজকের সেই জিনিসটাই দেখে নিই আমরা। আর সবাইকে বলবো, যদি এই ভিডিওটা আপনাদের উপযুক্ত হয়ে থাকে, আপনারা যারা এই বিজনেস করবেন তাদের যদি এই ভিডিওটা মনের মতো হয়ে থাকে, তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, দিয়ে আমার পাশে থাকবেন। তো আরও ভালো টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো। তো চলো দেখে নিই আমার কাটিং মেশিনটা কীভাবে আমি চেঞ্জ করছি। এইভাবে আপনারাও করুন। নমস্কার বন্ধুরা, চলে এলাম। তো দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমার কাটিং মেশিন। তো আমি এই ডাইসটা চেঞ্জ করে এখন আপনাদের দেখাবো কিভাবে কাটিং মেশিনের ডাইস চেঞ্জ করে। এখন যে নাটটা খুলছি এটা হলো মেন প্রেসার, এটা হলো মেন প্রেসার। তো এটা দিয়ে প্রেসার বাঁধার পরে নিমকিগুলো কাটিং করলে নিমকিগুলো কেটে একদম ঝরঝরে হয়ে যাবে না, নিমকিগুলো সিটের সঙ্গে লেগে থাকবে, সেটা এই প্রেসারটা দিয়ে করতে হয়। তো এই প্রেসারটা সবচেয়ে প্রথমে লুজ করব এবং 11 নম্বর রেঞ্জ ব্যবহার করব। পরের যে নাটগুলো আছে সেগুলোকে একটু লুজ করলাম। এরকম জায়গায় দুটো নাট থাকে। আর এখন যে নাটটা খুলছি এটা হচ্ছে চিরুনি, কাটিং মেশিনের এটা হচ্ছে চিরুনি। চিরুনিটা খুবই ইম্পর্টেন্ট, চিরুনি না থাকলে আপনার নিমকিগুলো সব জড়িয়ে যাবে রোলারের সঙ্গে। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি যেমনভাবে নাটগুলো করছি, কেমনভাবে চেঞ্জ করতে হবে কাটিং মেশিনটা, এটা আপনাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি। তো এই রকম টিউটোরিয়াল ভিডিও আশা করছি ইউটিউবে আপনারা খুব কমই পাবেন। তো সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর কেমন লাগলো কমেন্ট করে একটু পাশে থাকবেন সব বন্ধুরা, সবার কাছে রিকোয়েস্ট। তো আমি একদম নতুন, আমি পারি না ইউটিউব সম্পর্কে, অতটা বুঝিও না। তো এখন চিরুনিটা খুলে নিয়েছি। তো এরপরে যে চিরুনিটা লাগাবো সেটা কি আমি একটু পরে দেখাচ্ছি। তো এখন এটাকে জাস্ট পাশের দিকে সরিয়ে দিলে এই বুশ সমেত কাটিংয়ের যে ডাইসটা তুলে নিতে হলো। তো আমি সামনাসামনি দেখাতে পাচ্ছি। তো এখানে বুশের উপরে একটা নাট আছে, পেনিয়ামের উপরে। তো এই পেনিয়ামটা চেঞ্জ করতে হবে। এই পেনিয়ামটা এই ডাইস থেকে খুলে নিয়ে ওই ডাইসে লাগাতে হবে। তো এখানে দেখছো একটু জমে গেছে, তেল দেওয়ার অভাবে জমে গেছে। আপনারা একটু তেল দেবেন, পেনিয়ামে তেল দিলে এটা ইজি খুলে যায়। আমার একটু জমে গেছে, আমি একটু খুলে নিই। হ্যাঁ, একটু ঠুকে দিলেই খুলে যাবে। একটু ঠুকে দিচ্ছি, জাস্ট একটু ঠুকে দিলেই খুলে যাবে। এটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা কাটিং মেশিন কিভাবে ডাইস চেঞ্জ করে। তো এই কাটিং মেশিন যারা ব্যবহার করবে, সবচেয়ে প্রথম কথা বলি যে এক একটা ডাইসে প্রায় 4 রকম নিমকি আপনাদের কাটিং হবে। একটা ডাইসে 4 রকম নিমকি কাটিং হবে। তো দেখো আমার এটা খুলে গেছে। বুশ পেনিয়াম আর একটা ডাইসের এক্সেলের মাথায় লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পরে এটাকে আবার যথাস্থানে আবার ইনস্টল করব। তো এটাকে, তো বন্ধুরা, তো এটা লাগানো হয়ে গেছে, বুশ পেনিয়াম ডাইসে লাগানো হয়ে গেছে। তো এবারে এটাকে আমি তুলব। তুলে এপারে একটা বুশ আছে, সেই বুশের মধ্যে অ্যাক্সেলটা ঢুকিয়ে দিলাম। ব্যাস, খাপে খাপে পুরো একদম সেটিং হয়ে গেল ডাইসটা। এখন যে ডাইসটা লাগিয়েছি এটা হচ্ছে ধানি নিমকির ডাইস। তো বন্ধুরা, ধানি নিমকির ডাইস লাগিয়েছি। তো এবারে যেরকম নাটগুলো ছিল সব এঁটে দিলেই কমপ্লিট। এবারে চিরুনিটা, যে চিরুনিটা আছে চিরুনিটা দেখাচ্ছি। হ্যাঁ, কোন চিরুনিটা এতে লাগবে, প্রত্যেকটা ডাইসের আলাদা আলাদা চিরুনি, ঠিক আছে। তো এই ডাইসের এটা হচ্ছে চিরুনি। এই চিরুনিটাকে ঠিকঠাক সেটিং করতে হবে। খেয়াল রাখবে চিরুনিটা যদি না ঠিকঠাক সেটিং হয় মেশিনটা অনেক অতিরিক্ত মাত্রায় আওয়াজ করবে। তো চিরুনিটা লাগিয়ে দিচ্ছি। চিরুনিটা 3টে নাটের সাহায্যে, নাট বল্টুর সাহায্যে, 3টে নাট বল্টুর সাহায্যে চিরুনিটা লাগাতে হবে। তো এটা লাগিয়ে দিলাম। এবার এটা হচ্ছে মেন প্রেসার, লাগানোর পরে মেন প্রেসারটা দিয়ে দিলাম। তো ডান। তো এবারে দেখব, চালিয়ে দেখব যে এটা ঠিকঠাক হলো কি না। তো এবারে যে নাটগুলো আলগা আছে সব নাটগুলো টাইট করে দেব। সব নাটগুলো টাইট করে দিচ্ছি। দেওয়ার পরে মেশিনটা চালিয়ে সবাইকে দেখিয়ে দিচ্ছি আমি। তো দেখে নাও, দেখে একদম
একদম হাতে কলমে, একদম হার্ডওয়্যারগত যে কোনো রকম সমস্যা, আপনারা যেরকম ভিডিও চাইবেন এই বিজনেসের উপরে, যে কোনো রকমের ভিডিও আপনারা কমেন্টে জানাবেন যে দাদা এর উপরে ভিডিও দিতে হবে। তো দেখো ডান করে দিলাম, মানে কমপ্লিট হয়ে গেল, আমার লাগানো কমপ্লিট হয়ে গেল। এবারে জাস্ট একবার চালিয়ে দেখব। এখন একটা আওয়াজ হচ্ছে, তো সেই আওয়াজটা মানে চিরুনিটা ঠিকঠাক সেটিং হয়নি, কোনো একটা নাট এদিক ওদিক হয়ে আছে। তো এটাকে একটু ঠিক করতে হবে। ও এখানে স্প্রিংটা একটু ঠেলে দিতে হবে, বুশের নিচে স্প্রিং আছে, স্প্রিংটা বেরিয়ে এসেছিলো আর চিরুনিটা একটু ঠিকঠাক হয়নি। তো চিরুনিটা ঠিকঠাক জায়গায় বসেনি বলে একটু আওয়াজ হচ্ছে। তো ওটা ঠিক করে দিলে আবার ঠিক হয়ে যাবে। তো এবারে এটা হচ্ছে প্রেসারটা দেখে নিচ্ছি। এটা প্রেসার সেটিং করা হচ্ছে, যে কেমন প্রেসারে নিমকিটা কাটলে নিমকিটা একদম ঝরঝরে হয়ে যাবে, কিন্তু কাটিংয়ের সময় কোনো অসুবিধা হবে না। তো এটাকে সেটিং করে নিলাম, এবারে চালিয়েছি, এবারে আওয়াজ কমে গেছে। এবারে একদম আওয়াজটা কমে গেছে, এবারে একদম পারফেক্ট। তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে কাটিং মেশিনের ডাইস চেঞ্জ করতে হয়।